হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আহামরি কিছুই না, জাস্ট একটা শর্টকাট রেসিপি শেয়ার করব যেটা আমি প্রায় সকাল কিংবা বিকালের নাস্তায় খেয়ে থাকি। ভাবলাম বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও কম বেশি অনেকেই এটা করে থাকেন। আমাদের কাছে থাকা শর্টকাট উপাদান দিয়েই কিন্তু এই রেসিপিটা। কাঁচা খাওয়া যায় এরকম যে কোনো সবজি আমরা কেটে নিতে পারি। আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ, গাজর, পেঁয়াজ এগুলাই কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, শসা, বিটরুট এরকমই আরো অনেক সবজি আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এরপর আমি একটা সসেজও নিয়ে নিয়েছি, আমার সসেজ খেতে খুবই বেশি ভালো লাগে। এরপর একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কাটা মুরগির মাংস। সামান্য একটু মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী, বাচ্চারা খাইলে অবশ্যই আমরা সেটা স্কিপ করব। সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো সব দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর ৩-৪ মিনিট নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে আসলে, এরকম ভাজা ভাজা হয়ে আসলে আমরা চিকেনটা উঠিয়ে ফেলবো। মাংস যেহেতু ছোট ছোট করে কাটা ব্রয়লার মুরগি, এটা সেদ্ধ হতে রান্না হতে একদমই সময় লাগে না। এরপর যে সসেসটা আমি হালকা ভেজেছিলাম ওটাকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু গোল গোল করে কাটার পর কুচি কুচি করেও নিতে পারেন, যার যেটা পছন্দ। বাস আমি জাস্ট এই কয়টা আইটেমই স্যান্ডউইচের ভিতরে ইউজ করব। আপনারা চাইলে এখানে চিকেন সসেজের বদলে কিন্তু ডিম সেদ্ধ করে ওটাও ইউজ করতে পারেন। আরে ভাই, জাস্ট সামান্য একটা স্যান্ডউইচই তো, যে যেমন খায়। পর আমি একটা ডিম পানি পোস্ট করে ব্লেন্ডারে দিয়েছি। সামান্য একটু ব্লেন্ড করে এর ভিতরে কিছু উপকরণ দিব। এর ভিতরে আমি দিয়ে দেবো 2 চামচ গুঁড়া দুধ, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটা কাঁচামরিচ যদি আপনারা ঝাল পছন্দ করেন, আর দিতে হবে রান্না করা সাদা তেল, এখানে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, আর দিব স্বাদ মতো লবণ। ব্যাস, দেন সব কিছু মিলিয়ে আবার ঘুটা ঘুটা হয়ে গেল আমাদের হোমমেড মেয়োনিজ। যদিও মেয়োনিজটা আর একটু স্মুথ হয়, কিন্তু আমার ব্লেন্ডারটা একদমই ভালো না, একটা ব্লেন্ডার নষ্ট আর এটা ফাটা, অনেক কষ্টে ব্লেন্ড করছি। যাই হোক, শেষমেশ সফল হলাম। এখন একটা বড় বোল নিয়ে তার ভিতরে সব উপকরণ দিয়ে দিতে হবে। যদি পছন্দ করেন তাহলে একটু টমেটো কেচাপ দিয়ে দিবেন, তারপরে ঢেলে দিবেন তৈরি করা সেই মেয়োনিজটা, দেন ভালোভাবে মিক্সড করে নেবেন। এরপর স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটির 4 পাশ কেটে নিচ্ছি। আমার স্যান্ডউইচে কেনার জন্য এই শক্ত পাটটা ভালো লাগে না, কিন্তু অনেকে পছন্দ করে, তো সেক্ষেত্রে না কাটলেও তো হয়। আমার ভালো লাগে না, তাই আমি কেটে নিচ্ছি। আর অবশ্য দেখতেও কিন্তু তখন ভালো লাগে। আর এভাবেই বাকি সবগুলো কেটে নিচ্ছি। আর এরপর আর কি, যেভাবে স্যান্ডউইচ মেক করে সেভাবেই মেক করছি। কিন্তু এক্ষেত্রে অনেকে যদি রুটিটা এভাবে খেতে না চায়, তাহলে আমরা টোস্টারে দিয়ে টোস্ট করেও নিতে পারি। আবার স্যান্ডউইচ মেশিনে কিন্তু একটু গ্রিল করেও খেতে পারি। আবার চুলাতে কিন্তু ডিম দিয়ে যেটা রুটি ভাজে না, ডিমের ভিতরে ডিমটা ফেটে ডিমের ভিতরে রুটি দিয়ে তারপরে একটু এপিট করে ভেজে নেয়, সেভাবেই কিন্তু এটা খেতে পারি। রুটি বিভিন্নভাবে খাওয়া যায়, স্যান্ডউইচ বিভিন্নভাবে খাওয়া যায়। ব্যাস, এই তো হয়ে গেল আমার সকাল কিংবা সন্ধ্যার খুবই সহজ একটি নাস্তা। যাদের বাচ্চা আছে তাদেরকে কিন্তু আমরা এটা টিফিনেও দিতে পারি। এই খাবারটা এতই মজার এবং এতই সহজ, মায়েদেরও মেক করতে কোনো ঝামেলা হয় না, অ্যান্ড বাচ্চারাও খুবই পছন্দ করে খায়। কার কার এই খাবারটা পছন্দ এবং কে কে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।